ভাপা পিঠা সত্যিই যে কতটা মজার হতে পারে তা একমাত্র যারা খেয়েছেন তারা জানেন। ভাপা পিঠা শুধু মিষ্টি বা সুস্বাদু না, এটি শীতকালের আবহাওয়ার সঙ্গে একেবারে মিলে গিয়ে একটি অসাধারণ অনুভূতি তৈরি করে। মিষ্টি গুড়, নারকেল কুচি, চালের আটা আর তাতে ভাপের গন্ধ, একটা নির্ভেজাল শীতকালীন স্বাদ যা শুধু আমাদের বাঙালি সংস্কৃতিরই অংশ নয়, অনেকেরই হৃদয়ে গভীর জায়গা করে নেয়। ভাপা পিঠা মজার একটি রেসিপি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ভাপা পিঠার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। ভাপা পিঠা নাম শুনলেই জিভে জল চলে আসে। এভরিওয়ান, আমি আজকে চলে এসেছি ভাপা পিঠার নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি একদম কেনা চাল দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখাবো, নরম তুলতুলে। একবার খেলে মিলিয়ে যাবে, বারবার খেতে ইচ্ছা করবে। তো আমি দোকান থেকে 3 কেজি পরিমাণ চাল কিনে এনেছি ভাপা পিঠা বানানোর জন্য। আর চালগুলো এখন আমি ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে। 1 ঘন্টার মতো আমি চালগুলো ভিজিয়ে রাখবো। তো আজকে আমি একদম নরম তুলতুলে ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। তো সকলেরই এই পিঠা পছন্দের। তো আমারও এই পিঠা খেতে অনেক ভালো লাগে। তো আমি চালগুলো ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা, আর এখন পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি চাল থেকে পানি ভালোভাবে ঝরিয়ে নেব, যেহেতু আমি চালগুলো মেশিনে ভেঙে আনবো, তাই আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে 1 ঘন্টা। আর এখন পানি ঝরিয়ে এরকম চালনের ভিতর রেখে দিয়েছি, যাতে ভাঙতে গেলে দলা পেকে না যায়। তো আমার চালগুলো পানি ঝরে গেলে আমি মেশিন থেকে ভেঙে আনবো। আর এখন আমি নারকেল কুড়িয়ে নেব। নারকেল 2টা নিয়েছি পিঠা বানানোর জন্য। তো নারকেলের ভিতরে ফোফল হয়েছে। তো এটাকে কি নামে ডাকে অবশ্যই জানি না। তো আমি এটাকে ফোফল বলেই ডাকি। তো সুন্দর একটা ফোফল হয়েছে নারকেলের ভিতরে। তো এইটা খেতে কিন্তু দারুণ হয়। ছোটবেলা যখন মা নারকেল ভাঙতো, তখন আমরা এই ফোফল খাওয়ার জন্য একদম মারামারি লেগে যেতাম। আর এখন আমার নারকেলের ভিতর ফোফল হয়েছে। তো ফোফলটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো এখন আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য। ভাপা পিঠার মজা সবচেয়ে বেশি গুড় আর নারকেলের। তো গুড়ের সুনাম কম নাই, এটি পিঠার মাঝে যে গভীর মিষ্টি স্বাদ নিয়ে আসে সেটা একবারে অন্যরকম। নারকেল কুচি পিঠা যোগ করে এক নতুন টেক্সচার, যা খেতে অনেক মজা দেয়। নারকেল স্বাভাবিকভাবে শীতকালীন খাবারের সঙ্গে দারুণ মানিয়ে যায় আর পিঠাকে আরও মজার করে তোলে। ভাপের ফলে তৈরি হয় নরম ভাপা পিঠাগুলো ভাপে সিদ্ধ হয়। তো পিঠাগুলো সিদ্ধ করার জন্য এই যে আমি মার্কিন কাপড় নিয়েছি আর একটা পাতিল নিয়েছি। এখন এটাকে রশি দিয়ে বেঁধে নেব, আর ভিতরে পানি দিয়ে আমি পিঠাগুলো সিদ্ধ করে নেব। আর আমার চালের গুঁড়ি প্রস্তুত করা হয়ে গিয়েছে। আর এখন আমি ভাপা পিঠার জন্য গুঁড়িগুলো প্রস্তুত করে নেব। তো এখানে গুঁড়ির মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। আর আজকের ভাপা পিঠা আমি দুধ দিয়ে পিঠার গুঁড়ি প্রস্তুত করে নেব। এখানে আমি গরম দুধ দিয়েছি, বেশি গরম না, হালকা গরম দুধ দিয়েছি। আর এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। তো ভাপা পিঠা বানানোর জন্য গুঁড়িটা ভালোভাবে প্রস্তুত করতে হবে, তা না হলে পিঠাগুলো ভেঙে যাবে। তো আমি দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম, আর হালকা গরম অবস্থায় আমি গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে আমি নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। তো একদম বেশি পরিমাণে দেওয়া যাবে না। তো
তো এভাবে হচ্ছে অল্প করে দুধ দিয়ে হচ্ছে আস্তে আস্তে মেখে নিতে হবে। তো বেশি দলা পাকানো যাবে না, হালকা আর কি দলা দলা হবে। আর এখন এরকম একটা চালনি নিতে হবে, আর চালনির ভিতর হচ্ছে আমি হচ্ছে চালের গুঁড়াগুলো চেলে নেব। তো এই দেখুন আমার গুলাটা একদম সঠিকভাবে হয়েছে। তো আমি সবগুলো চালেরই এভাবে হচ্ছে গুঁড়ি করে নেব, একদম হালকা হালকা ছোট ছোট দলা পাকা, নাহলে পিঠাগুলো ভেঙে যাবে। আর এখন হচ্ছে নারকেল আর গুড় ভিতরে দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমার পিঠাগুলো ভেঙে যাচ্ছে না, একদম সুন্দর হয়েছে। তো একটা পিঠা আমি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। তো আমার পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়েছে, খেতেও দারুণ মজা। আমি ঢেকে দিয়ে হচ্ছে সবগুলো পিঠা সিদ্ধ করে নেব। তো আমার পিঠা উঠাতে গিয়ে একটা পিঠা ভেঙে গেছে। তো আস্তে আস্তে পিঠা উঠাইতে হবে, তাহলে আর পিঠা ভেঙে যাবে না। তো এই যে আরও কতগুলো পিঠা আমি উঠিয়ে নিয়েছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, নারকেল আর গুড় দেখতে তো খুবই সুন্দর লাগতেছে, আর খেতে অনেক মজা। তো ভাপা পিঠা এমনিতেই খেতে দারুণ মজার হয়।